সবাইকে শুভ সকাল। এই দেখো আজকে আমার সকালবেলা কাজ হচ্ছে, ছেলের এই ওয়ার্ড্রপটা পুরো গোছগাছ করা। মাঝের তাকটা আমার গোছানো হয়ে গেছে, আর বাদ বাকি কিছু আরও এলোঝেলো আছে, ওগুলো গোছাবো। আর এই দেখো এগুলো আর জামা কাপড়গুলো ছেলের হবে না, এগুলো বাদের খাতায় যাবে, তো বাদ দিলাম। আর এইগুলো কালকে আমরা ফল বাজারে গেছিলাম, ফলগুলো কিনে এনেছি, আর কিছু আগের থেকে ঘরে কেনা ছিল। তো আজকে যেহেতু শিবরাত্রি, তার জন্য ছেলে দেখো সকাল সকাল একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। নতুন গাড়িটা আজকেই বাইরে নিয়ে গেল, আর পাশের বাড়ির একটা কুকুর কি করে এটার উপর পাড়া দিল কি জানি। ও রাস্তার মধ্যে রেখেছিল, রেখে আবার অন্য মানুষকে যেই হলো কুকুরটা পাড়া দিয়ে ভেঙে দিল। তো এই দেখো অবশিষ্ট একটা গাড়ি আমি বাঁচিয়ে রেখেছি, এর জন্য আমি এইটা ওর ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে রাখি। যখন খেলবে আবার খেলা হয়ে যাওয়ার পর আমি আবার ঢুকিয়ে রেখে দিই, যাতে জিনিসগুলো নষ্ট না হয়, ছোটোবেলার কিছু স্মৃতি থাকে। আর আজকে যেহেতু আমি খাওয়া দাওয়া করবো না, তো আজকে খালি ওর বাবা, ছেলে আর ঠাকুমার জন্যই রান্না হচ্ছে। ওর জন্য উচ্ছে ভাজা করছি আর খালি শুক্তো করছি। তো ওদের রান্নাবান্না করে নিয়ে আমি আবার যাব ঠাকুরের পুজোর ওদিকে, স্নান টান করে নিয়ে। তো এই দেখো আমি এদিকে গুছিয়ে নিয়েছি। তো এবার যেহেতু 8টার পরে চতুর্দশী লাগবে, তো তার জন্য এখন সব রেডি করে রাখছি। তো ওদিকে ছেলে কান্নাকাটি করছে, তোর কাকি বলছে চল আমাদের বাড়ির আকন্দ ফুল গাছ থেকে ফুলগুলো তুলে আনি। তোর কাকি আরও গেছে তুলে নিতে, ওই দিয়েই আজকে মালা গাঁথা হবে। আর আমি এদিকেই সাজিয়ে নিয়েছি, সাজার থেকে আর দেয় ছেলে এসে উৎপাত শুরু করছে, ও সাজাবে তার জন্য। তো এইদিকে দেখো যতটুকু পেরেছি সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরকে যে গোটা ফলগুলো দেব সেগুলো রেডি করে নিয়েছি। পুজোর গোছগাছ করছে, আর সবাই এসে বসে আছে। সবাই বলতে আমার যা, ছেলে আর শাশুড়ি। ওই যে পেছনে শাশুড়ি বসে আছে, আর ছেলে দুষ্টুমি করে যাচ্ছে। সবাই দেখছে আমি কি করে গোছাচ্ছি। তারপর 8টা বেজে যাওয়ার পরে, চতুর্দশী লেগে যাওয়ার পরে আমি চতুর্দশী লেগে যাওয়ার পর আমি শিব ঠাকুরকে ঘি মধু মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপরে আমি দুধ দিচ্ছি, দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। দুধের সাথে আমি কালো তিল আর আতপ চাল দিয়েছিলাম। এটা আমি বাড়িতে প্রতি সোমবার করে যখন করি, এটা আমি দিয়েই থাকি। আর এই আকন্দ ফুলের মালাটা যেটা দেখছি, এটা আমি নিজের হাতেই বাড়িতে গেঁথেছি, আর ওর কাকির জন্যও আমি একটা করে দিয়েছি। তো আজকে বাড়িতেই পুজো দিচ্ছি, কোথাও মন্দির বা কোথাও যাব না, যেহেতু বাড়িতেই এই শিব ঠাকুর আছে এখন, তো আর মন্দিরে ওই জন্য আর যাবো না পুজো দিতে। আমার হয়ে গেলে তারপর ওর কাকি বসবে পুজো করতে। তারপরে তো আমাদের আরেকজন বাকি আছে, ওটা তোমরা দেখতে থাকো। এ দেখো ওর কাকিরার আমার জল ঢালা হয়ে গেছে। তারপর আমি সব কিছু দিয়ে পাশে ফলগুলো ছিল ওগুলো দিয়ে সাজিয়ে টাজিয়ে দিলাম, আরতি হয়ে গেছে। আর এটাতে আমি কর্পূর জ্বালিয়েছিলাম। আর ওদিকে দুষ্টু ওর বাবার ফোন দেখতে ব্যস্ত ছিল। তারপর ওর কাকি আমাদের শাশুড়ির ঘরে যেহেতু আরও ঠাকুর ছিল সেগুলোকে পুজো দিচ্ছিল। আর এই দেখো বলছিলাম না আমাদের একজন জল ঢালা বাকি আছে, ইনি হচ্ছে সে ঋষি। তো ও পুজো, আমি বাড়িতে রোজই যখন পুজো করি ও আসে, ও এসে শিব ঠাকুরকে প্রতিদিন জল দেবো, ওর একদিনও মিস হয় না, যে এমন হয়নি যে ও জল না দিয়েছে। তো প্রতিদিনই জল দেয়, যতদিন ধরে এই শিব ঠাকুর আমি ঘরে পেতেছি। তো আমি চাই ও ঘরে পুজো আচ্ছা করুক, ও বাবাও চায় যে ও আস্তে আস্তে বড় হয়ে ও করতে শেখুক। তো ওই জন্যই ওরও দেখি করার খুব আগ্রহ, যে এটা দাও ওটা দাও, তোমরাও যে দিয়েছো। ও পারছিল না, আমি ওই জন্য হাতে ধরে ধরে দিচ্ছিলাম, যা দিচ্ছিল সব পড়ে পড়ে যাচ্ছিলো। দেখো কি সুন্দর ঠাকুর প্রণাম করছে। ওই দেখো আমি ওকে তুলে দিয়েছি, ওর কিন্তু হবে না, ওই যে আমরা মাথা নিচু করুন ঠাকুর প্রণাম করি বলে ও করবে। আমার ঋষিরও পুজো দেওয়া হয়ে গেল। তো আমাদের পুজো শেষ আজকের মতন। তো আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।